কোট কোট রোড না গরিবশা রোড। তো যাই হোক প্রিয় দর্শক, গরিবশা রোডে আর প্যারিস রোড তো আগে ঘুরে আসলাম, আর গরিবশা রোডে এই যে খাওয়ার মেলা বসেছে এই কয়টা এক দেড়টা বছর ধরে। এটা পরিবেশটা সুন্দর করার কারণে এই খাওয়ার মেলাটা বসে। তা আমরা প্রিয় দর্শক এখন দেখবো হচ্ছে কি, আমরা দেখবো ডিম কেক। ডিম কেক কিভাবে প্রস্তুত হয়, সম্পূর্ণ একটা ডিম দিয়ে একটা কেক এইভাবে দেখছেন যেটা ওইভাবে বানিয়ে দিবে। আমার ছেলে খাবে। তুমি খাবো বাবা? যে আমাদের কেক তৈরি হচ্ছে, আগে প্রথমে পরিষ্কার করে না জায়গাটা। কোনো তেল দেওয়া হয় না, না এতে তেল দেওয়া হয় না, তার মানে তেল না দিলে তো শরীরের জন্য আরো ভালো। এটার উপাদান কি কি? কেক বানাতে যেসব উপাদান লাগে কেক বানানোর উপাদান গুলো, আর সাথে আছে ডিম, একটা আস্ত ডিম। আচ্ছা আচ্ছা, একটা আস্ত ডিম যাবে এবং কেক বানানোর উপাদান যা আছে তাই। প্রিয় দর্শক দেখুন, এটা একটা মজার জিনিস। যারা খাননি তারা তারা বুঝবেন না, তবে যারা খাননি তারা ট্রাই করবেন। এটা সুন্দর একটা জিনিস। যাদের বিকাল বেলা সময় আছে এই গরিবশা রোড এবং প্যারিস রোডে আপনারা চলে আসবেন এবং সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন। সুন্দর সুন্দর খাবার মেলা বসে বসে এখানে। অনেক স্টুডেন্ট আমি দেখছি তাদেরকে, তারা এই ব্যবসাটা করেন, বিভিন্ন ব্যবসা করেন। এর ভিতরে মশলা আছে, মশলা এটা না? আমরা আমবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, চারটে একসাথে নিয়ে চলো বাড়ি, নিয়ে একবার নিয়ে যাই ভাই, সময় নেই খাবার। এখানে কেমন? এখানে 100টা 100 পিস। 100 পিস মানে বুঝতে পারছেন, 2500 টাকা। 2500 টাকা মানে যদি আমি 1000 টাকা লাভ ধরি, আলহামদুলিল্লাহ। আপনার তো ভালো বেচা কেনা ভালো, তাই না? খারাপ না, যা হয় মোটামুটি ভালোই। ওকে ওকে, চলো আসো। প্রিয় দর্শক, কেউ যদি এই কারোর খাওয়া যে খেয়েছে সে তো ভালো খায়, আর যে খায়নি সে যদি না টেস্ট করে থাকেন তাহলে আসবেন,